বাটন ফোন। হ্যাঁ, সাল 2015 যখন আমি আমার বাবা মাকে বলি যে আমাকে একটা টাচ মোবাইল কিনে দাও, তখন আমাকে বলা হয় টাচ মোবাইল কেন লাগবে, ফোন দরকার শুধু কথা বলার জন্য এবং জরুরি প্রয়োজনে, আর এর জন্য একটা বাটন ফোন হলেই তো হয়। সেই আব্বু আম্মুর এখন প্রত্যেকের একটা করে বাটন ফোন এবং একটা করে টাচ ফোন। বাটন ফোন থেকে তারা কথা বলছে এবং টাচ ফোন থেকে তারা ইউটিউব দেখছে, ফেসবুক দেখছে। এমনকি অবাক হওয়ার বিষয় যে আমাকে ফোন দিয়ে বলে কি রে অনলাইনে আয়, কল দিব। এমনকি আমার 78 বছরের নানু ভাইও, সেও একটি টাচ মোবাইল ব্যবহার করছে, সে ইউটিউব দেখে। এখন আমার তাদেরকে বলতে ইচ্ছে করে টাচ মোবাইল দিয়ে কি করবো, একটা বাটন ফোন হলেই তো হয়। আমরা হচ্ছে জেনারেশন জি, দ্য ইন্টারনেট জেনারেশন, সোশ্যাল মিডিয়া জেনারেশন, ইম্প্যাশন জেনারেশন, উগ্র জেনারেশন, জেনারেশন দে নেম ইট হোয়াট এভার দে ওয়ান্ট। আমাদের আগের জেনারেশন অর্থাৎ আমাদের বাবা, চাচা, বড় ভাই, বোনরা, তারা আমাদেরকে পছন্দ করতো না, কিন্তু বর্তমানে তারা আমাদের পছন্দ করা শুরু করেছে। যেমন তারা এখন টাচ মোবাইল ব্যবহার করা শুরু করেছে। আসলে এই জেনারেশন জি কারা? জেনারেশন জি হচ্ছে 1997 সাল থেকে 2012 সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে, তারা সকলেই হচ্ছে এই জেনারেশন জি এর মধ্যে পড়ে। এই জেনারেশনকে বলা হয় ইন্টারনেট জেনারেশন বা সোশ্যাল মিডিয়া জেনারেশন। আসলে এরা ইন্টারনেটের সাথে বেড়ে উঠেছে, ইন্টারনেট আসার পরে ইন্টারনেট ব্যবহার করে আমরা বড় হয়েছি, পাশাপাশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বড় হয়েছে। অন্যান্য যে কোনো জেনারেশনের থেকে এই জেনারেশন সব থেকে বেশি টাইম স্ক্রিনে ব্যয় করে। এই জেনারেশন তারা অ্যাক্ট ডিফারেন্ট, লিসেন ডিফারেন্ট, প্লে ডিফারেন্ট, goes up in my brain. They show their anger in different way. তারা হাসে ডিফারেন্ট ভাবে। In an ashtray. I'm sorry that everything different than any other generation in this world. এই জেনারেশনে দুইটা ডিফারেন্ট ওয়ার্ল্ড, একটা হচ্ছে বাস্তবিক ওয়ার্ল্ড আর একটা হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড। এবং এই জেনারেশনের মানুষরা ডিজিটাল ওয়ার্ল্ডকে সব থেকে বেশি পছন্দ করে। একটা সিস্টেমের কথা মনে করুন, যেই সিস্টেমে সবাই সমান অপরচুনিটি পাচ্ছে এবং সবাই সমান ভ্যালু পাচ্ছে। আমরা জেনজি সেই সুবিধাটা পাচ্ছি। যে কেউ গুগল করে যে কোনো কিছু জানতে পারছে, যে কেউ গুগল ইউটিউবের মাধ্যমে যে কোনো কিছু শিখতে পারছে, যে কেউ ইউটিউবে ভিডিও দেখতে পারছে, যে কেউ ইউটিউবে ভিডিও আপলোড করতে পারছে। শুধু একজন সাধারণ ইউটিউবার থেকে একটা বড় বিজনেস দাঁড় করাতে পারছে। চাইলেই যে কোনো বড় পার্সোনালিটির সাথে ইজিলি রিচ করা যাচ্ছে, হোক সেটা ইমেলের মাধ্যমে, হোক সেটা টুইটারের মাধ্যমে। যে কেউ চাইলে রিমোট জব করতে পারছে, ইন্টারনেটের মাধ্যমে সে চাইলে তার পুরো লাইফটা চেঞ্জ করে নিতে পারছে। তবে এই জেনারেশনে কিছু প্রবলেম আছে। সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে আমরা আমাদের অ্যাটেনশন ধরে রাখতে পারি না, আমাদের অ্যাটেনশন স্প্যান খুবই কম। এই একটা ভিডিও দেখছেন, সোয়াইপ করে আরেকটা ভিডিও। আমরা শুধু আমাদের জেনারেশনের মানুষদেরই শুনতে পছন্দ করি, কিন্তু অন্যান্য জেনারেশনের মানুষদের শুনতে পছন্দ করি না। কিন্তু তাদেরও লাইফ এক্সপিরিয়েন্স আছে, তাদের অভিজ্ঞতা আছে, তাদের কাছে অনেক ভালো ভালো নলেজ আছে, কিন্তু আমরা শুধু আমাদের জেনারেশনের মানুষদেরই শুনতে পছন্দ করি। এবং অসংখ্য নলেজের কারণে আমরা অনেক বেশি কনফিউজ থাকি। এই জেনারেশনের অনেক বেশি জ্ঞান আছে এবং অনেক বেশি ইন্টারনেট স্কিল আছে, কিন্তু বাস্তবিক ওয়ার্ল্ডের স্কিল খুবই কম। কিন্তু উই জেনজি, উই লার্ন সো ফাস্ট, উই অ্যাডাপ্ট সো ফাস্ট। আমাদের হেলথ, অ্যাটেনশন নিয়ে যেসব সমস্যা হচ্ছে, আমাদেরই জেনজি পার্সোনালিটিসরা আবার সেটা সমাধান করার চেষ্টা করতেছে এবং আমরা সেখান থেকে শিখে আমরাই আবার আমাদের নিজেদের সমাধান করছি। জেনজি মানুষের জন্য যে কোনো প্রবলেম হোক না কেন, আমরা সেটার সমাধান বের করতে পারি। ওকে, চলুন দেখি একজন বাংলাদেশি হিসাবে আমাদের ইন্টারনেটের সাথে কি কি পরিবর্তন আসছে হিস্টোরিক্যালি। আমাদের দেশে 2006 সালে মাত্র 1.5 মিলিয়ন ইন্টারনেট ইউজার ছিল, যেখানে জনসংখ্যা ছিল 140 মিলিয়ন। 2021 ডিসেম্বরের হিসাব অনুযায়ী বর্তমানে আমাদের ইন্টারনেট ইউজার সংখ্যা হচ্ছে 123 মিলিয়ন, যেখানে মোট জনসংখ্যা 166 মিলিয়ন। তার মানে জনসংখ্যা প্রায় 74% মানুষের বর্তমানে ইন্টারনেট অ্যাক্সেস আছে। আমাদের দেশে জেনারেশনের সব থেকে বড় পরিবর্তন আসে যখন আমরা 3G পাই, এবং 2012 সালে প্রথম আমাদের 3G ইন্ট্রোডিউস করা হয় আমাদের দেশে, এবং 2014 সালে বাংলাদেশের 64 জেলায় 3G পুরো কাভারেজ করা হয়। এবং তারপরে আমরা সবাই জানি যে রেস্ট ইজ হিস্টোরি। যখন ইন্টারনেট সচল, আমরা জেনজিরাও তখন সচল। 2014 সালের পরে কেউ অ্যাডাপ্ট করতে 1 বছর নিয়েছে, কেউ 2 বছর নিয়েছে, কেউ বা 3 বছর। তারপরে আমরা পেয়েছি অনেক ইনফ্লুয়েন্সার, অনেক বিজনেস পার্সোনালিটিস আমাদের এই জেনজি থেকে। এবং 2014 সালের পর 2018 সালে আমাদের 4G লঞ্চ করা হয় এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের স্পিড অনেক পাওয়ারফুল করা হয়। বাংলাদেশে বর্তমানে 27% মানুষই হচ্ছে ইয়ং, অর্থাৎ যাদের বয়স 15 থেকে 29 বছর। এই সংখ্যাটা 27%। যেহেতু আমাদের এই ইন্টারনেট একটু পরে এসেছে, তাই পুরো ইয়ং জেনারেশনকে আমরা এই জেনজি এর ক্যাটাগরিতে ফেলতে পারি। এবং এই জেনজি জানি কীভাবে ইন্টারনেট ব্যবহার করতে হয়, কীভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হয় এবং এর পাওয়ার কতটা। তাই আমাদের এই জেনজি পিপলদের উচিত এই ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে আমাদের নিজেদের জীবন মান এবং দেশের উন্নতি করা।
I am Genji, I believe in Genji and I love Genji. Drive your inner tech and don't forget to subscribe. Devs Drive is ready to help you.